আজকে আমরা নবম শ্রেণীর মাইতিবেড়া সাঁতরার ভৌত বিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটার সেকেন্ড চ্যাপ্টার বল ও গতি তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো সমাধান করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। আগের ভিডিওগুলোতে প্রশ্ন 1 থেকে 3 সমাধান হয়েছে, আর সেকেন্ড ভিডিওতে প্রশ্ন 4-এর 1 থেকে 18 সমাধান করা হয়ে গেছে। আজকে করব প্রশ্ন 19। স্থির অবস্থায় একটি বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুটি 8 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলতে শুরু করে। 12 সেকেন্ড পরে বস্তুটির চূড়ান্ত বেগ কত হবে? আমরা জানি a = v-u/t। এখানে a ত্বরণ দেওয়া আছে 8 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার, u প্রাথমিক বেগ 0, v অন্তিম বেগ বের করতে হবে আমাদের, t সময় হচ্ছে 12 সেকেন্ড। অতএব a = v-u/t, বা এর জায়গায় আমরা লিখব 8 = v, u এর জায়গায় 0, তাহলে v-0/t হচ্ছে 12 বা 12। বা এবার কোনাকুনি গুণ করে আমি এদিকে লিখলাম 8-12 96, আর v-0 মানে v হবে, সেটা এদিকে লিখলাম। তাহলে v হলো 96 সেন্টিমিটার/সেকেন্ড। অতএব অন্তিম বেগ 96 সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে উত্তর কী হবে? অতএব 12 সেকেন্ড পর বস্তুটির চূড়ান্ত বেগ 96 সেন্টিমিটার/সেকেন্ড হবে। প্রশ্ন 20। একটি 5 কিলোগ্রাম ভরবিশিষ্ট বস্তুতে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে কত বল প্রয়োগ করতে হবে? আমরা জানি F = ma। এখানে F হচ্ছে বল আমাদের বের করতে হবে, m ভর দেওয়া আছে 5 কেজি, a ত্বরণ 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। অতএব F = ma, বা F হচ্ছে 5, m হচ্ছে 5 ইন্টু a হচ্ছে 2, তাহলে 5 × 2, বা F = 10 N। কিলোগ্রাম মিটার/সেকেন্ড আছে বলে এটা হয়ে যাবে নিউটন। যেটা যদি এটা গ্রাম সেন্টিমিটার সেকেন্ডে থাকতো তাহলে হয়ে যেত এটা ডাইন, কিন্তু কিলোগ্রাম মিটারে আছে তাই এটা হয়ে গেল নিউটন। অতএব বল হচ্ছে 10 নিউটন। অতএব 10 নিউটন বল প্রয়োগ করতে হবে, এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 21। 225 কিলোগ্রাম ভরবিশিষ্ট কোনো বস্তুর ওপর 100 নিউটন বল প্রযুক্ত হলে বস্তুতে উৎপন্ন ত্বরণের মান নির্ণয় করো। আমরা জানি F = ma। এখানে F বল দেওয়া আছে 100 নিউটন, m ভর হচ্ছে 225 কেজি, a ত্বরণ আমাদের বের করতে হবে। অতএব F = ma, বা F এর জায়গায় লিখবো আমরা 100, বা m হচ্ছে 225 ইন্টু a, এটা আমাদের বের করতে হবে। বা 200, এবার এটা এদিকে নিয়ে এলাম, 225 হচ্ছে 100, বা a = 100/225, কাটাকুটি করে হলো 25 দিয়ে কাটলাম, উপরে হলো 4, নিচে হলো 9, বা a হচ্ছে 0.44। অতএব ত্বরণ হচ্ছে 0.44 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে উত্তর কী হবে? বস্তুতে উৎপন্ন ত্বরণের মান হলো 0.44 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 22। 147 গ্রাম ভরের একটি বস্তুর ওপর 15 GF বল প্রয়োগ করা হলো। বস্তুটির ত্বরণ কত? 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? g দেওয়া আছে 980 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। 1 kgf হচ্ছে 9.81 নিউটন। তাহলে 1 gf হচ্ছে 981 ডাইন, তাহলে = 981 × 10⁵ নিউটন। 981 ডাইন মানে হচ্ছে 981 × 10⁵ নিউটন। আমরা জানি F = ma। এখানে m ভর বলে দেওয়া আছে 147 গ্রাম, F বল দেওয়া আছে 15 GF, মানে হচ্ছে যেহেতু এটা গ্রামে আছে তার জন্য আমাদের বলটাকে ডাইনে নিয়ে যেতে হবে। তাহলে 1
ডাইন মানে হচ্ছে 1 GF মানে 981, আগেই বললাম যে 1 GF মানে হচ্ছে 981, তাহলে 15 GF মানে 15 × 981 ডাইন। তা এ ত্বরণ আমাদের বের করতে হবে। তাহলে অতএব F = ma, বা F এর জায়গায় লিখবো তাহলে 15 × 981 = m হচ্ছে 147 ইন্টু a আমাদের বের করতে হবে, বা গুণ করে এদিকে লিখলাম 147 a হচ্ছে 15 × 981, বা a হচ্ছে 15 × 981/147। কাটাকুটি করলাম, ওপরে 3 দিয়ে কাটছি, ওপরে হলো 5, নিচে হচ্ছে 49, বা a হচ্ছে 4905/49, বা a হচ্ছে 100.10। অতএব ত্বরণ হচ্ছে 100 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। ত্বরণ আমরা পেয়ে গেলাম, এর মানটা পেয়ে গেলাম। এবার আবার v = u + at আমরা জানি v = u + at। এখানে v হচ্ছে অন্তিম বেগ, u হচ্ছে প্রাথমিক বেগ যেটা 0, a হচ্ছে ত্বরণ যেটা এক্ষুনি আমরা বের করলাম 100 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার, t হচ্ছে সময় যেটা হচ্ছে 2 সেকেন্ড। অতএব v = u + at u এর মানটা বসালাম 0, প্লাস a হচ্ছে 100 আর t হচ্ছে 2, তাহলে 100 × 2 হবে 0 + 200, বা v হচ্ছে 200। অতএব অন্তিম বেগ 200 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যান্সার হবে 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ 200 সেন্টিমিটার/সেকেন্ড হবে। সরি, এটা হচ্ছে অন্তিম বেগ 200 সেন্টিমিটার/সেকেন্ড, আর তাহলে উত্তর 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ 200 সেন্টিমিটার/সেকেন্ড হবে। প্রশ্ন 23, 500 গ্রাম ভরের কোনো বস্তুতে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে কত নিউটন বল প্রয়োগ করতে হবে? আমরা জানি F = ma। এখানে F বল আমাদের বের করতে হবে, m ভর দেওয়া আছে 500 গ্রাম, এটাকে আমরা কেজিতে নিয়ে যাব, মানে 500কে 1000 দিয়ে ভাগ করতে হবে, মানে হাফ কেজি। এ ত্বরণ দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। অতএব F = ma, বা F = m এর জায়গায় লিখবো হাফ ইন্টু a হচ্ছে 2 × 2, বা কাটাকুটি করে হবে 1, তাহলে F হচ্ছে 1। অতএব F বল হচ্ছে 1 নিউটন। যেহেতু ত্বরণটা আমাদের মিটারে ছিল সেজন্য আমরা ভরটাকে কেজিতে নিয়ে গেছি, আর কিলোগ্রাম মিটার/সেকেন্ড স্কোয়ার হচ্ছে নিউটন, তাহলে বল হচ্ছে গিয়ে 1 নিউটন। অতএব 1 নিউটন বল প্রয়োগ করতে হবে। প্রশ্ন 24, 10 গ্রাম ভরের একটি বস্তুর ওপর একটি বল ক্রিয়া করায় 5 সেকেন্ড সময় বস্তুটি স্থির অবস্থা থেকে 15 সেন্টিমিটার/সেকেন্ড বেগ লাভ করলো। বস্তুটির ত্বরণ, চরম ভরবেগ ও বলের মান নির্ণয় করো। এখানে m ভর দেওয়া আছে 10 গ্রাম, u প্রাথমিক বেগ হচ্ছে 0, t সময় হচ্ছে 5 সেকেন্ড, v অন্তিম বেগ হচ্ছে 15 সেন্টিমিটার/সেকেন্ড। অতএব বস্তুটির ত্বরণ a হচ্ছে v - u/t আমরা জানি, v এর জায়গায় লিখব 15, - u হচ্ছে 0 ভাগ t হচ্ছে 5, কাটাকুটি করে হবে, এখান থেকে এলো 15/5, তারপর কাটাকুটি করে হলো 3 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। অতএব বস্তুটির চরম ভরবেগ মানে m' হচ্ছে m হচ্ছে 10 আর v হচ্ছে 15, তাহলে হচ্ছে 10 × 15 গ্রাম সেন্টিমিটার/সেকেন্ড, তাহলে হচ্ছে 150 গ্রাম সেন্টিমিটার/সেকেন্ড। অতএব আমরা জানি বল F হচ্ছে ma, তাহলে কি হবে, বল কত বেরোবে, m হচ্ছে 10 আর a এক্ষুনি বের করলাম আমরা 3, তাহলে 10 × 3 হচ্ছে 30 ডাইন। তাহলে উত্তর কি লিখব, অতএব বস্তুটির ত্বরণ 3 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার, চরম ভরবেগ 150 গ্রাম সেন্টিমিটার/সেকেন্ড ও বলের মান 30 ডাইন। প্রশ্ন 25, রৈখিক ভরবেগ কি? ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃতি করো এবং উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। রৈখিক ভরবেগ আমরা পেয়ে যাব 41 পেজে, আর ভরবেগ সংরক্ষণ সূত্র এবং উদাহরণ পাবো 45 পেজে। তাহলে প্রথমে 41 পেজ। এই যে দেখো এখানে দেওয়া আছে রৈখিক ভরবেগ,
আমরা এই প্রথম দুটো লাইন লিখে দেবো। রৈখিক ভরবেগ কি, তার উত্তর হচ্ছে প্রথম দুটো লাইন। ভর ও বেগের সমন্বয়ে গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকে ওই বস্তুর ভরবেগ বলে। ভরবেগ বস্তুর ভর ও বেগের গুণফলের সমান। এই দুটো লাইন লিখে দেবো। তারপর হচ্ছে পেজ নাম্বার 45, ভরবেগ সংরক্ষণ সূত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা। তাহলে প্রথমে হচ্ছে ভরবেগ সংরক্ষণ সূত্র, সেটা হচ্ছে এখান থেকে এতটা। কোনো বস্তু সংস্থার ওপর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ মানে মান অভিমুখ অপরিবর্তিত থাকবে। আর উদাহরণ সহযোগে ব্যাখ্যা, সেটা হচ্ছে এটা, ব্যাখ্যা যেটা দেওয়া আছে সেটা লিখবো এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 26, উদাহরণ সহ বিভিন্ন ধরনের গতি সম্পর্কে আলোচনা করো। পেজ নাম্বার 47। এখানে এই পেজে দেখো প্রথমে আছে জেট বিমান ও রকেটের গতি, আর নিচে আছে হচ্ছে হোস পাইপের মধ্যে দিয়ে জলের গতি। এই তিনটে গতি উদাহরণ সহযোগে আলোচনা করতে বলেছে। তাহলে প্রথমে আমরা জেট বিমানের গতি লিখবো এখান থেকে এতটা, তারপর রকেটের গতি লিখবো এখান থেকে এতটা, রকেটের গতি, তারপর লিখবো হোস পাইপের মধ্যে দিয়ে জলের গতি এখান থেকে এতটা। এই তিনটে গতি লিখে দিতে হবে পুরো। প্রশ্ন 27, একটি বস্তু 72 কিলোমিটার পার ঘন্টা প্রাথমিক গতিবেগ নিয়ে যাত্রা শুরু করে 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহকারে 400 মিটার পথ গেল। 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে বস্তুটির ত্বরণ নির্ণয় করো। বস্তুটির চূড়ান্ত গতিবেগ নির্ণয় করো। আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে ইউ প্রাথমিক বেগ দেওয়া আছে 72 কিলোমিটার পার ঘন্টা, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তাহলে কিলোমিটারকে মিটারে নিয়ে গেলে আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 72 ইন্টু 1000 ভাগ ঘন্টাকে সেকেন্ডে নিয়ে যেতে গেলে 2 বার 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে ভাগ দুটো 60, 60 ইন্টু 60। এবার কাটাকুটি করে হবে 20 মিটার পার সেকেন্ড। এ ত্বরণ হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ারে নিয়ে যাব, কারণ আমাদের বলে এমনিতেও জিজ্ঞেস করেছে ত্বরণটা যে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে ত্বরণ কত, তাহলে সেটা আমরা নিয়ে যাব। তাহলে সেন্টিমিটারকে মিটার নিয়ে যেতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। 10/100 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর সরণ বা দূরত্ব সেটা বলে দিয়েছে 400 মিটার। ভি অন্তিম বা চূড়ান্ত বেগ আমাদের বের করতে হবে। অতএব ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, বা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ হচ্ছে গিয়ে আমাদের 20, তাহলে স্কোয়ার আছে, তাহলে 20 ইন্টু 20 প্লাস 2 ইন্টু এ হচ্ছে 1/10, 0.1 মানে 1/10, তাহলে 1/10 ইন্টু এস হচ্ছে 400। তারপর এইটা তাহলে বা ভি স্কোয়ার এ দুটো গুণ করে হলো 400, প্লাস এখানে কাটাকুটি করে হবে 80, বা ভি ইকুয়ালস টু √ওভার এ দুটো যোগ করলে হবে 480, বা ভি ইকুয়ালস টু 480কে ভাঙালাম 5টা 2 ইন্টু 3 ইন্টু 5, বা ভি হচ্ছে, তাহলে এই 5টা 2 থেকে দুটো 2 বাইরে চলে আসবে, তাহলে দুটো 2 গুণ করলে 4 হবে, রুটের ভেতরে থাকবে 1টা 2 3 আর 5, তাহলে হবে 30, তাহলে 4√30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলেছে প্রথমে 1 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ারে বস্তুটির ত্বরণ হলো 0.1, এটা হচ্ছে অ্যান্সার। আর 2 হচ্ছে বস্তুটির চূড়ান্ত গতিবেগ 4√30 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে দ্বিতীয় অ্যান্সার। প্রশ্ন 28, একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। পেজ নাম্বার 38। একদম নিচে দেখো দেওয়া আছে ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী দেখানোর পরীক্ষা। তাহলে এইটাই হবে উত্তর। আমরা এখান থেকে এতটা লিখবো আর এই দুটো ছবি এঁকে দেবো, এই দুটো ছবি আঁকবো, এখান থেকে এতটা লিখে দেবো। প্রশ্ন 29, একটি গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র পাশে দেখানো হলো। এই যেটা দেওয়া আছে এখানে বেগ দেওয়া আছে, এদিকে সময় দেওয়া আছে। 1 OA মানে এটা
AB BC পথে বস্তুটির ত্বরণ হিসাব করো। 2 বস্তুটির চূড়ান্ত গতিবেগ কত। 3 বস্তুটির অতিক্রান্ত মোট দূরত্ব নির্ণয় করো। প্রথমে 29-এর একেরটা। OA পথে বস্তুটির ত্বরণ A = v - u/t আমরা জানি। অতএব A অন্তিম বেগ, ছবি দেখে আমরা পেয়েছি v হচ্ছে এখানে 20 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে OA পথে। u প্রাথমিক বেগ হচ্ছে 0, t সময় হচ্ছে 4 সেকেন্ড। অতএব A = v - u/t হচ্ছে 20 - 0/4 20/4 মানে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। তারপর এবির পথে বস্তুর ত্বরণ, তাহলে A = v - u/t আমরা জানি। এখানে v অন্তিম বেগ হচ্ছে 20 মিটার/সেকেন্ড, u প্রাথমিক বেগ হচ্ছে 20 মিটার/সেকেন্ড, t সময় সেটা হচ্ছে 8 - 4 হচ্ছে 4 সেকেন্ড। অতএব A = v - u/t বা A = v হচ্ছে 20 - u হচ্ছে 20 ভাগ t হচ্ছে 4 হবে 0/4, 0/4, হ্যাঁ ঠিকই বললাম, হচ্ছে 0। বিসির পথে বস্তুর ত্বরণ A = v - u/t আমরা জানি। এখানে v অন্তিম বেগ হচ্ছে 0, u প্রাথমিক বেগ হচ্ছে 20 মিটার/সেকেন্ড, t সময় 10 - 8 মানে 2 সেকেন্ড। অতএব A = v - u/t বা A হচ্ছে 0 - 20 ভাগ 2 -20/2 হচ্ছে -10 মিটার/সেকেন্ড স্কোয়ার। তারপর তাহলে 3টে পথের ত্বরণ আমরা পেয়ে গেলাম। এবার 2 নম্বরটা, বস্তুটির চূড়ান্ত গতিবেগ হবে 20 মিটার/সেকেন্ড। আর 3 নম্বর হচ্ছে বস্তুটির অতিক্রান্ত মোট দূরত্ব, সেটা হচ্ছে OABC ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে AB + OC ইন্টু হচ্ছে উচ্চতা হচ্ছে 20, হাফ ইন্টু AB হচ্ছে 8 - 4 প্লাস OC হচ্ছে 10 ইন্টু 20 বা 20 হাফ ইন্টু এখান থেকে আমরা পাচ্ছি 14 ইন্টু 20, তারপর কাটাকুটি করে হবে 140 m। তাহলে বস্তুটির অতিক্রান্ত মোট দূরত্ব হচ্ছে 140 মিটার। প্রশ্ন 30, বিভিন্ন সময়ে একটি গতিশীল বস্তুর গতিবেগ নিচে সারণীতে দেখানো হলো। প্রথমে দেওয়া আছে সময় সেকেন্ডে আর গতিবেগ দেওয়া আছে মিটার/সেকেন্ডে, তারপর দেওয়া আছে গতিবেগ মিটার/সেকেন্ডে। 1 জিজ্ঞেস করেছে বস্তুটির গতিবেগ সময় লেখচিত্র অঙ্কন করো। 2 বস্তুটির ত্বরণ নির্ণয় করো। প্রশ্ন 30-এর 1, এটা হচ্ছে গতিবেগ সময় লেখচিত্র। এটা y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, দুটো অক্ষ যে বিন্দুতে ছেদ করেছে সেটা হচ্ছে O। এবার x অক্ষে আমি দেখো মাপ নিয়েছি 2, 4, 6, 8, 10, 12। x অক্ষে ধরেছি সময় সেকেন্ডে, y অক্ষে নিয়েছি গতিবেগ মিটার/সেকেন্ডে। এবার এদিকে দেখো দিয়েছি 20, 22, 24, 26, 28, 30। এবার 20 থেকে 22-এর যে দূরত্ব বা 22 থেকে 24-এর যে দূরত্ব, সেই একই দূরত্ব তো 0 থেকে 20-র মধ্যে হবে না। সেই জন্য আমি এই জায়গাটা ক্র্যাম্পড করে নিয়েছি, এটাকে বলে ক্র্যাম্পড স্কেল, মানে স্কেলটাকে আমি একটু ভাঁজ করে নিয়েছি। আর যদি আমি 0 থেকে 20 পুরোটা এইভাবে 2 করে করে করতাম তাহলে আমার পুরো খাতাটাই লেগে যেত এই ছবিটা আঁকতে। সেই জন্য আমি এই জায়গাটা ক্র্যাম্পড করে 20 থেকে 30 যেটা আমাদের লাগবে সেটা আমরা নিয়েছি। এবার দেখো প্রথমে বলেছে সময় যখন 0, মানে সময় যখন 0 তখন গতিবেগ হচ্ছে 20, তার মানে এটা। তাহলে প্রথম বিন্দুটা হবে এখানে, তাহলে এখানে আমি একটা বিন্দু আঁকবো। নিয়ে এই বিন্দুটা করার আগে আমি 2 আর 22, আচ্ছা প্রথমে আমরা যখন সময় 0 গতিবেগ হচ্ছে 20, তার মানে এই বিন্দুটা। তারপর সময় হচ্ছে যখন 2 তখন গতিবেগ হচ্ছে 22, তার মানে 22 থেকে 2 আসতে হবে, 2 থেকে 22-এ যেতে হবে, তাহলে এই বিন্দুটা হবে। তারপর
সময় যখন 4 তখন গতিবেগ হচ্ছে 24। 24 থেকে এখানে এলাম, 4 থেকে এখানে, তাহলে দুটো বিন্দু হচ্ছে এটা, মাঝখানে বিন্দু এটা, যেখানে 24 আর 4 পরস্পরকে ছেদ করছে। তারপর হচ্ছে 8 আর 28, তার মানে 28 আর এখানে 8, তার মানে এই বিন্দুটা। তারপর হচ্ছে 10 আর 30, মানে 10 আর 30, তার মানে এই বিন্দুটা। এবার এই বিন্দুগুলোকে মিলিয়ে একটা সরলরেখা অঙ্কন করে দিলাম। এটাই হলো বস্তুর গতিবেগ সময় লেখচিত্র। এবার 2 নম্বরটা, বস্তুটির ত্বরণ নির্ণয় করো। সেটা আমরা কি করেছি, বস্তুটির ত্বরণ a = v - u/t। এখানে v অন্তিম বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, u প্রাথমিক বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, t সময় হচ্ছে 10 সেকেন্ড। অতএব a = v - u/t, বা a = v এর জায়গায় লিখেছি 30 - u এর জায়গায় 20, t এর জায়গায় 10, বা a = মাইনাস করলে হবে 10, নিচে হচ্ছে 10, বা a = হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব বস্তুটির ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হবে অ্যান্সার। প্রশ্ন 31, 10 কেজি ভরের একটি বস্তুর ওপর স্থির মানের একটি বল 10 সেকেন্ড ধরে প্রযুক্ত হলো এবং তারপর বলের ক্রিয়া বন্ধ হলো। পরবর্তী 10 সেকেন্ডে বস্তুটি 200 মিটার দূরত্ব অতিক্রম করলো। বস্তুটির ওপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। আমরা জানি a = v - u/t। এখানে a ত্বরণ আমাদের বের করতে হবে, v হচ্ছে অন্তিম বেগ যেটা দেওয়া আছে 20, অন্তিম বেগ আমার 200 কিলোমিটার গেছে, তো 200 মিটার গেছে 10 সেকেন্ডে, তার মানে 200/10 করে আমাদের অন্তিম বেগটা বের করতে হবে, সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ইউ প্রাথমিক বেগ, সেটা হচ্ছে 0, টি সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে অতএব a = v - u/t হচ্ছে v এর জায়গায় আমরা লিখবো 20 মাইনাস ইউ এর জায়গায় 0/10 হচ্ছে 20/10, তার মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে বস্তুটির, এটা ত্বরণ বের করলাম, এবার আমাকে বলের মানটা বের করতে হবে। আবার আমরা জানি F = ma, এখানে F বল আমাদের বের করতে হবে, m ভর দেওয়া আছে 10 কেজি, এর ত্বরণ আমরা এক্ষুনি বের করলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব F = ma, বা F = m এর জায়গায় লিখব 10 × এর জায়গায় 2, বা F = 20 নিউটন। অতএব বস্তুর ওপর প্রযুক্ত বলের মান 20 নিউটন, এটা হবে অ্যান্সার। প্রশ্ন 32, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। এই সূত্র থেকে নিউটনের প্রথম সূত্রটি ব্যাখ্যা করো। নিউটনের দ্বিতীয় সূত্র পেয়ে যাব 34 নাম্বার পেজে, আর তার সেই প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র থেকে প্রথম গতিসূত্রের ব্যাখ্যা সেটা পাবো 35 পেজে। প্রথমে 34 নাম্বার পেজ, তাহলে 34 নাম্বার পেজে দেখো দেওয়া আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্র, কোনো বস্তুর ওপর একটি কার্যকর বল প্রযুক্ত হলে বস্তুর ভর ও ত্বরণের গুণফল বস্তুর ওপর প্রযুক্ত কার্যকর বলের সমান হয়। এটাই হবে সূত্র, এখান থেকে এতটা। আর তারপর নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের ধারণা, সেই উত্তরটা পেয়ে যাব 35 নম্বর পাতা থেকে। এই যে দেখো এখানে দেওয়া আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের ধারণা, এটা লিখতে হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 33, 10 সেকেন্ড সময়ে 1 কেজি ভরের কোনো বস্তুর বেগ 5 সেন্টিমিটার পার সেকেন্ড থেকে পরিবর্তিত হয়ে 20 সেন্টিমিটার পার সেকেন্ড হলো। বস্তুর ওপর প্রযুক্ত বলের মান কত? আমরা জানি a ত্বরণ = v - u/t। এখানে a ত্বরণ সেটা আমাদের বের করতে হবে। v অন্তিম বেগ দেওয়া আছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড, u প্রাথমিক বেগ দেওয়া আছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড, t সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে অতএব a = কি হবে v - u/t,
বা এ ইকুয়ালস টু ভি এর জায়গায় লিখবো আমরা 20 মাইনাস ইউ এর জায়গায় 5 ভাগ টি এর জায়গায় 10 ইকুয়ালস টু উপর থেকে পেলাম 15, নিচে হচ্ছে 10 ইকুয়ালস টু 1.5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ, এখানে এফ বল আমাদের বের করতে হবে, এম ভর 1 কেজি, সেটাকে আমাদের গ্রামে নিয়ে যেতে হবে 1000 গ্রাম, যেহেতু ত্বরণ সেন্টিমিটারে আছে তার জন্য কেজিটাকে গ্রামে নিয়ে যেতে হবে। এর ত্বরণ সেটা হচ্ছে 1.5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব এফ ইকুয়ালস টু এম এ ইকুয়ালস টু এম এর জায়গায় লিখবো 1000 ইন্টু এ হচ্ছে আগেই বের করলাম আমরা 15/10, 1.5 মানে 15/10 ইকুয়ালস টু কাটাকুটি করে হবে 1500 ডাইন। অতএব বস্তুর ওপর প্রযুক্ত বলের মান 1500 ডাইন। এটা হবে অ্যান্সার। প্রশ্ন 34, এম ভরের একটি বস্তুর ওপর এফ মানের একটি বল টি সময় ধরে প্রযুক্ত হওয়ায় বস্তুটি ওই সময় এক্স দূরত্ব অতিক্রম করে এবং ভি বেগ অর্জন করে। দেখাও যে 1 টি ইকুয়ালস টু √2mx ভাগ এফ এবং 2 ভি ইকুয়ালস টু √2fx ভাগ এম। এই দুটো প্রমাণ করতে হবে। ভর ইকুয়ালস টু এম, বল ইকুয়ালস টু এফ, সময় ইকুয়ালস টু টি, সরণ বা দূরত্ব ইকুয়ালস টু এক্স, অন্তিম বেগ হচ্ছে ভি। 1 নম্বর, আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বা এসের জায়গায় আমরা লিখবো এক্স ইকুয়ালস টু ইউ হচ্ছে দেওয়া নেই মানে 0 ইন্টু টি প্লাস হাফ এটি স্কোয়ার। এই যে দেখো লিখে দিয়েছি আমি, যেহেতু ইউ ইকুয়ালস টু 0, বা এক্স ইকুয়ালস টু কী হবে হাফ, এইটা তো পুরো 0 হয়ে যাবে, এখানে হাফ, এই যে দেখো যেহেতু এফ ইকুয়ালস টু এম এ, তাহলে আমরা এর জায়গায় লিখতে পারি এ ইকুয়ালস টু এফ বাই এম, তা সেটাই লিখেছি, এর জায়গায় লিখেছি এফ বাই এম ইন্টু টি স্কোয়ার। বা এবার কোনাকুনি গুণ করছি, কী হবে 2xm ইকুয়ালস টু এফ টি স্কোয়ার, বা এফ টি স্কোয়ার ইকুয়ালস টু 2xm, বা টি স্কোয়ার ইকুয়ালস টু হবে 2xm বাই এফ, বা টি ইকুয়ালস টু √2mx ভাগ এফ। এটা 1 নম্বর প্রুফড হয়ে গেল। 2 নম্বরটা এবার দেখে নাও। আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, বা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ আমরা প্রথমে বলেছি 0, তাহলে 0 প্লাস 2 ইন্টু এর জায়গায় আগে দেখালাম এফ বাই এম ইন্টু এস হচ্ছে এক্স, তাহলে ইন্টু এক্স, বা ভি স্কোয়ার ইকুয়ালস টু এখান থেকে পেলাম 2fx বাই এম, বা ভি ইকুয়ালস টু √2fx বাই এম। এটা হয়ে গেল 2 নম্বর অঙ্কটা প্রুফড। প্রশ্ন 35, একটি বস্তু 36 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাত্রা শুরু করে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ 200 মিটার পথ গেল, বস্তুটির অন্তিম বেগ কত? আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে ভি অন্তিম বেগ আমাদের বের করতে হবে, ইউ প্রাথমিক বেগ দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা নিয়ে যাবো মিটার পার সেকেন্ডে, তার মানে 36 ইন্টু 1000 করলে মিটার হয়ে যাবে, আর ভাগ ঘন্টাকে সেকেন্ডে নিয়ে যেতে গেলে 60 ইন্টু 60 হবে, তাহলে কাটাকুটি করে হবে 10 মিটার পার সেকেন্ড। এ ত্বরণ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, এস সরণ বা দূরত্ব 200 মিটার। অতএব ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, বা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার জায়গায় ইউ হচ্ছে 10, তাহলে ইউ স্কোয়ার যেহেতু, তাহলে 10 ইন্টু 10 প্লাস 2 ইন্টু এ হচ্ছে 5 ইন্টু এস হচ্ছে 200, বা ভি স্কোয়ার ইকুয়ালস টু এখান থেকে পাবো 100 প্লাস এখান থেকে হচ্ছে 2000, বা ভি ইকুয়ালস টু √, দুটো যোগ করলে হবে 2100, বা ভি ইকুয়ালস টু এটা ভাঙালে আমরা 2 2 2 5 1 3 1 7 পাচ্ছি, বা ভি ইকুয়ালস টু রুটের বাইরে 1 2 1 5 চলে আসবে, তাহলে 10 চলে আসবে, রুট আর রুটের ভেতরে থাকবে 21, এটা ইকুয়ালস টু হচ্ছে 45.82 মিটার পার সেকেন্ড। অতএব বস্তুর অন্তিম বেগ 45.82 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 36,
100 গ্রাম ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড গতিবেগে যায়। একজন ক্রিকেটার বলটিকে 1/5 সেকেন্ড হাতে ধরে গতিশূন্য করল। খেলোয়াড়টি কত বল প্রয়োগ করেছিল? আমরা জানি F ইকুয়ালস টু এম এ, বা F ইকুয়ালস টু এম ইন্টু এর জায়গায় আমরা লিখতে পারি V মাইনাস ইউ বাই টি। এখানে F বল আমাদের বের করতে হবে, M ভর দেওয়া আছে 100 গ্রাম, সেটাকে আমরা কেজিতে নিয়ে গেছি, তাহলে এটা হবে 0.1 কেজি। V অন্তিম বেগ 0, ইউ প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড, আর টি সময় হচ্ছে 1/5 সেকেন্ড। অতএব F ইকুয়ালস টু এম ইন্টু V মাইনাস ইউ বাই টি, বা F ইকুয়ালস টু এম এর জায়গায় লিখলাম 1/10 ইন্টু V এর জায়গায় 0 মাইনাস 10 ভাগ টি হচ্ছে 1/5, বা F ইকুয়ালস টু এখান থেকে আছে 1/10, এখানে পাবো ইন্টু মাইনাস 10 ভাগ 1/5 ইন্টু এই ইকুয়ালস টু F ইকুয়ালস টু এখানে আছে 1/10 ইন্টু এটা হচ্ছে এই 5টা উপরে চলে যাবে, তাহলে মাইনাস 10 ইন্টু 5, তাহলে 10 কেটে গেল, তাহলে বা F ইকুয়ালস টু হচ্ছে -5N বা নিউটন। তাহলে যেহেতু মাইনাসে, তার মানে এটা হচ্ছে বিপরীতমুখী বল, সেই জন্য আমরা লিখব অতএব খেলোয়াড়টি, উত্তর লেখার সময় মাইনাস লিখবো না, সে জায়গায় লিখবো বিপরীতমুখী। তাহলে খেলোয়াড়টি 5 নিউটন বিপরীতমুখী বল প্রয়োগ করেছিল, এটা হবে অ্যান্সার।